আমরা বাসার সবাই মিলে একটা নানুদের বাসায় দাওয়াত খেতে গেছিলাম। সেখানে বসে আমি আর আমার ছোট মামা দুজনে মারামারি শুরু করে দেই। আমার মামা আমাকে একটা থাবড় মেরে দৌড় মারে। মারামারিটা সব খারাপ। একটা না দিলে তিনটা দিতেই হবে, নাইলে আবার পেটের ভাত হজম হয় না। আমি ওর পিছন পিছন দৌড়াইতেছিলাম ওকে মারার জন্য। এর মধ্যে আমার আম্মু আসে। আমার আম্মু এসে বলে, এই তোরা কি শুরু করছো সেখানে? আমি আমার আম্মুর উপর দিয়ে আমার মামাকে একটা থাবড় মারি। তারপর আমার আম্মু আমাকে বেশ জোরে একটা থাবড় মারে। আম্মুর থাবড় দেওয়াতে আমি জিদ করে ওই বাড়ি থেকে বের হয়ে আসি। বের হয়ে কতটুকু যাওয়ার পরেই দেখি আম্মু ভ্যান নিয়ে আমার পিছন পিছন এসে পড়েছে। ওর মেজাজ ছিল তখন 200 থেকে 300 ভোল্টের। আমার তো অবস্থা তখন পুরোই খারাপ। তখন বুঝতে পারি আজকে আমার বাসায় গেলে উত্তম মধ্যম আছে। তারপর আম্মু আমাকে ভ্যানে উঠালো। উঠানোর পরে বাসার উদ্দেশ্যে ভ্যানকে যেতে বলল। আম্মু আমার হাত এমন শক্ত করে ধরছে যেন আজকে বাসায় গেলে আমাকে মেরেই ফেলবে, এমন অবস্থা। তারপর বাসায় নিয়ে গিয়ে দরজা আটকিয়ে ইচ্ছা মতো মার শুরু করলো। আমার হাতে একটা ফিরোজা কালারের ঘড়ি ছিল। ওই ঘড়িটার উপরে বাড়ি করে এক বাড়িতে ঘড়ি ভেঙে গেছে। তারপর আমার আম্মু দেখতেছে আর হইতাছে না, তারপর হাত পা বেঁধে মারা শুরু করে দিল। আর মুখে বলতেছিল, আজকে তোরে হাত পা বাইন্ধা পানিতে ফেলে দিয়ে আসবো। তারপরে আম্মুই আমাকে দরজা খুলে বাইরে বের করলো। বলল, তোরে এখন নদীতে ফালিয়ে দিয়ে আসবো। এরই মধ্যে আমার বড় মামা ছিল, আম্মুর হাতটা ধরে নিল। তারপর বড় মামার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বিছানায় শুয়ে দিল। আমার গেঞ্জি খুলে দেখে আমার পিঠে দাগ দিয়ে ভরে গেছে। আম্মু গিয়েছিল হাত মুখ ধুতে। হাত মুখ ধুয়ে এসে আমার পিঠের এই অবস্থা দেখে আম্মু নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলো না। আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আর বলতেছিল, বাবা আমি তোরে বেশি মারছি না, খুব ব্যথা পাইছোস? আম্মুর কান্না দেখে আমিও কান্না করে দিলাম। আর বলতেছিলাম, মারিয়া ঠাইরে এখন তুমি বলতে আসো ব্যথা পাইছোস? তখন এটা শুনে আম্মু আরো জোরে কান্না করা শুরু করে দিল। হ্যালো গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।